কি ব্যাপার, কি হলো? কিছু না। জায়গাটা বেশ সুন্দর না? সুন্দর। কেমন লাগছে তোমার? ভালো। কিন্তু যতটা ভালো বোধ করবে আমি ভেবেছিলাম ততটা ভালো বোধ তুমি করছো না। মানে তুমি এখনো আবিরকে ভালোবাসো। তোমার দু চোখ এখনো আবিরকেই খুঁজছে। তোমার পুরোটা হৃদয় জুড়ে আবিরের জন্য ভালোবাসা, অথচ তোমার এই পুরো ভালোবাসা অতীতের কাছে বন্দী। তোমার হৃদয়ের আনাচে কানাচে আবির জায়গা করে নিয়েছে। ভালোবাসা বড়ই অদ্ভুত, তাই না? ভুল বলনি। আমার হৃদয়ে এখনো আবির আছে। আমি অসম্ভব বাজেভাবে আবিরকে অনুভব করি। কিন্তু বিশ্বাস করে আমি ওকে মনে রাখতে চাই না। ও আমাকে এত বাজেভাবে কষ্ট দিছে, এত বাজেভাবে ঠকাইছে, আমি সত্যি মনে রাখতে চাই না। আমি মন থেকে ওকে মুছে ফেলতে চাই। কিন্তু কিন্তু আমার কাছে মনে হয় ও সবসময় আমার সাথে থাকে। আমার পাশে বসছে, আমার হাত ধরছে, আমার সাথে হাসছে, কথা বলছে। আমি এগুলা ভুলতে পারছি না। আমি স্মৃতির মধ্যে আটকে গেছি। কিন্তু আমি সত্যি এখান থেকে বেরোতে চাই। আচ্ছা, এই যে মানুষ জীবনে যে সুন্দর সুন্দর স্মৃতিগুলো দিয়ে চলে যায়, এই স্মৃতিগুলো কোনোভাবে জীবন থেকে মুছে ফেলা যায় না। এই সময়টাকে আমি সত্যি মুছে ফেলতে চাই। আমি সুন্দরভাবে বাঁচতে চাই। বলো না। আচ্ছা, আমি সবসময় আবিরের কথা তোমার মুখ থেকে শুনেছি। আজকে আমাকে কি একটু বলবে যে তোমাদের কিভাবে পরিচয় হলো, আর আবির কেনই বা তোমার চোখের এত বড় শত্রু? তুমি আমার বন্ধু, তুমি আমার জান। রাগ করিলে ভাঙবো তোমার হাজার অভিমান। হো তুমি আমার বন্ধু, তুমি আমার জান। রাগ করিলে ভাঙবো তোমার হাজার অভিমান। তুমি আমার অক্সিজেন, তুমি মায়ার টান। তোমার সুখের জন্য আমি দিতে পারি প্রাণ। তুমি আমার অক্সিজেন, তুমি মায়ার টান। তোমার সুখের জন্য আমি দিতে পারি প্রাণ। তুমি আমার বন্ধু, তুমি আমার জান। রাগ করিলে ভাঙবো তোমার হাজার অভিমান। হো তুমি আমার বন্ধু, তুমি আমার জান। সিঙ্গারটা কিউট না? তার চেয়ে কিউট তার গিটারের সুর। মায়ায় জড়িয়ে গেলাম। আপনাদের কেমন লেগেছে জানাবেন কিন্তু। মায়া, কিরে মা, আমরা কি আজকে খাবো না নাকি? হ্যাঁ, তোর খিদা নাই? মায়া,
আরে তোর ফোন তো হ্যাং হয়ে যাবে রে, এত নোটিফিকেশন কেন? কি হয়েছে বাবা? কি ফোনের কি অবস্থা, এত নোটিফিকেশন কেন? ওই দি আরে বাপ রে বাপ, আরে বাপ রে বাপ, আমি তোর বাপ, কি হয়েছে কি? আরে বাবা তোমাকে আমি কালকে একটা সিঙ্গারের কথা বলছিলাম না, ও এত অদ্ভুত সুন্দর গান গায়, কালকে ওর ভিডিও করে নিয়ে আসছিলাম আমি, তাই ফেসবুকে পোস্টও করছিলাম। সেই ভিডিও দেখো ভাইরাল হয়ে গেছে, একদম শেয়ারের পরে শেয়ার হচ্ছে। ও মাই গড, ও মাই গড, খিদা লেগেছে, খাবো না আমরা? খাবো তো, দাঁড়াও না দেখে নেই। তুই 2 মিনিটের মধ্যে আসবি। আসতেছি। বাবা রে বাবা, ভাইরাল। জাস্ট টিউনটা ধরে ফেললে গানটা উঠে যাবে, দেখিস। হয়ে যাবে। দোস্ত দেখ, কালকের ওই মেয়েটা, যে মেয়েটা তোর ভিডিও করছে, হাই, আমি মায়া। হ্যালো, এক্সকিউজ মি, আপনি কি আমার উপর রেগে আছেন? আপনি গতকাল আমার ভিডিও করেছেন কেন? ওই ব্যাপার, ও মাইতে রাগ করার কি আছে? আপনি তো একটা ছেলে, আরো ম্যাচিওর একটা ছেলে, ভিডিও করেছে এই জন্য রাগ করতে হবে? ভিডিও করেছেন সেটা সমস্যা না, কিন্তু সেটা পাবলিকলি আপলোড করেছেন কেন? আপনি তো পাবলিক প্লেসে বসেই গান গাচ্ছিলেন, আর এমন তো না আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি, আমি তো আপনার সামনেই ভিডিও করলাম। কিন্তু তারপর তো একটা ন্যূনতম পারমিশন নেওয়ার ব্যাপার আছে নাকি? আপনি আসলে এত চমৎকার গান করেন না, আমি এক্সাইটমেন্টে ভিডিওটা আপলোড করে ফেলছি। সরি। আচ্ছা আমি এক্ষুনি ভিডিওটা ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ প্লিজ। ওকে। হাই, হ্যালো, আপনি চলে যাচ্ছেন কেন? আমি তো বললাম ডিলিট করে দিচ্ছি। আমি একটু আপনার পাশে বসে গান শুনি না প্লিজ? তুমি আমার স্বপ্ন, ভেজা চোখের হাসি, কিভাবে বোঝাবো আমি কত ভালোবাসি। তুমি আমার স্বপ্ন, ভেজা চোখের হাসি, কিভাবে বোঝাবো আমি কত ভালোবাসি। তোমার হাতটি আমার বুকে থাকবে আজীবন, তোমায় না পেলে আমার হবে গো মরণ। আপনার নাম্বারটা প্লিজ প্লিজ প্লিজ, আপনার ফোন নাম্বারটা একটু দেন না। থ্যাংক ইউ। এই 4 নম্বর ম্যাথটা শেষ করো, তারপর আমরা ইংলিশে পড়বো। হ্যাঁ, ওটা করো। স্যার আপনার কোন বাজি? তুমি ম্যাথ করো। হ্যালো, কি করছেন? টিউশনি পড়াচ্ছি। ও আচ্ছা, টিউশনি, গিটার শেখাচ্ছেন? আরে না, বাচ্চা পড়াচ্ছি, ম্যাথ শেখাচ্ছি। গরিব সিঙ্গার তো, পেটের দায়ে টুকটাক টিউশনি করতে হয়, হাত খরচ জোগাড় করতে আর কি। আমাকেও টিউশনি করাবেন আপনি? আমিও আপনার স্টুডেন্ট হতে চাই। আমার কাছে ম্যাথ শিখবা? না না, ম্যাথ করবো কেন, ম্যাথ করার বয়স আছে নাকি আমার? আমি আপনার থেকে গিটার বাজানো শিখবো।
আমি গিটার শেখার জন্য গিটার কিনে নিয়ে এসেছি আজকে। কিন্তু আমি তো কাউকে গিটার শিখাই না। শেখান স্যার, শেখান। আপনি খুব ভালো গিটার বাজাতে পারেন। আমি আম্মু মোবাইলে দেখলাম আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। কান টেনে একেবারে লাল করে দিব। আমার কথায় গান দিচ্ছ কেন? ম্যাথ করো। হ্যালো, শেখান না। আমি আমি কত শখ করে গিটারটা কিনে নিয়ে এসেছি জানেন। আমার গিটার বাজানো শেখার অনেক ইচ্ছা। আমার ইচ্ছাটা পূরণ করেন না প্লিজ। ঠিক আছে, কালকে ক্যাম্পাসে আসো, তারপর বাকিটা দেখছি। থ্যাংক ইউ। ঠিক আছে, কালকে দেখা হচ্ছে। ওয়েলকাম, রাখছি। স্যার, মেয়েটা কি? অনেক বেশি পাকনা হয়ে গেছে না? তোমার বাবাকে ডাক দিব? আবিরে তো খুঁজে সালা মামা, আবির হাওয়াই তো পুরো নায়ক হয়ে গেছে গা। দেখে মনে হচ্ছে সিনেমার নায়ক নায়িকা বসে আছে। আরে কিন্তু দুইজন যে মানেইছে। হেভি মারন মানাইছে। চল ওর কাছে যাই। আসলে বাদ দিয়ে তারপরটাকে ধরো। হচ্ছে তো, দেখো, ট্রাই করো, হবে। কিরে তোরা এখানে দাঁড়িয়েছিস কেন? বস। দোস্ত, একটা সত্যি কথা বলি। বল। দোস্ত, তোকে দুজনে দূর থেকে দেখে মনে হচ্ছে সিনেমার নায়ক নায়িকা বসে আছে। কি যে মানাইছে না। তুমি আবার তাকিয়ে আছো কেন? যেটা শিখালাম সেটা বাজিয়ে শোনাও। ধরো ঠিক মতো। বাহ, তুই তো খুব সুন্দর গিটার বাজাতে শিখে গেছিস। এত তাড়াতাড়ি কি করে শিখলি রে বা? ম্যাজিক বাবা। তোমাকে বলেছিলাম না আবিরের কথা। ছেলেটা দারুণ গিটার বাজায় আর শেখায়ও অসাধারণ। মানুষ হিসেবে কিন্তু খুব ভালো। বাহ, খুব ভালো। বাবা একটু বসো না, তোমাকে একটু গিটার বাজানো শেখাই। বসলে তো কাজ হবে না, খেতে হবে তো। এখন কয়টা বাজে? এই দেখ, 11টা বাজে। 11টা বাজে, খেয়ে আসি তারপর শুনি। না, আমি এখন খাবো না, আগে একটু শুনো। না, আগে খাওয়া, আগে সুস্থ জীবন, তারপর বিনোদন। আগে খাওয়া, তারপর বাবা ওট 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 না, ও একটা দাও। ওট আগে ওর। চল, দাঁড়াও। আমি সারা রাত শুনবো আজকে গিটার। খেয়ে আসি, চল। চলো। দেখেন না, মানে তোমাকে এই লাল শাড়িটাতে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। চলে যাই, তোমার সাথে আর বেশিক্ষণ থাকা যাবে না। কেন কেন?
সাথে কেন থাকা যাবে না? আমি কি করেছি? কারণ তোমার সাথে থাকলে রিস্ক আছে। কিসের রিস্ক? বলা যাবে না। না বলেন। বলবো না, কারণ আছে। কি কারণ সেটাই তো জানতে চাচ্ছি, প্লিজ বলেন না। বলবো, তবে অন্যদিন। কেন? ঝুমতানা তারে 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 তুমি আমার বন্ধু, তুমি আমার জান। রাগ করিলে ভাঙব তোমার হাজার অভিমান। তুমি আমার বন্ধু, তুমি আমার জান। রাগ করিলে ভাঙব তোমার হাজার অভিমান। তুমি আমার অক্সিজেন, তুমি মায়ার টান। তোমার সুখের জন্য আমি দিতে পারি প্রাণ। তুমি আমার অক্সিজেন, তুমি মায়ার টান। তোমার সুখের জন্য আমি দিতে পারি প্রাণ। তুমি আমার বন্ধু, তুমি আমার জান। রাগ করিলে ভাঙব তোমার হাজার অভিমান। তুমি আমার বন্ধু, তুমি আমার জান। রাগ করিলে ভাঙব তোমার হাজার অভিমান। আপনাকে আজকে বলতেই হবে সেদিন কি বলতে চেয়েছিলেন। কি বলতে চেয়েছিলাম? ওই যে বলেছিলেন না তোমার সাথে থাকার রিস্ক আছে। কেন? বলতেই হবে। দেখো, তুমি প্রথমত অনেক সুন্দর, তার উপর আবার এত কেয়ারিং, এত প্রাণচঞ্চল। না যেন কখন তোমার প্রেমে পড়ে যাই, সেটার রিস্ক আছে। আপনি চাইলে প্রেমে পড়তে পারেন। মানে? আমি তো অনেক আগেই প্রেমে পড়েছি। ঝুমতানা তারে ঝুমতানা তুমি আমার স্বপ্ন, ভেজা চোখের হাসি। কিভাবে বোঝাবো আমি কত ভালোবাসি। তুমি আমার স্বপ্ন, ভেজা চোখের হাসি। কিভাবে বোঝাবো আমি কত ভালোবাসি। তোমার হাতটি আমার বুকে থাকবে আজীবন। তোমায় না পেলে আমার হবে গো মরণ। তুমি আমার বন্ধু, তুমি আমার জান। রাগ করিলে ভাঙব তোমার হাজার অভিমান। তুমি আমার বন্ধু, তুমি আমার জান। রাগ করিলে ভাঙব তোমার হাজার অভিমান। অনেক তো রাত হলো, এবার বাসায় ফিরে যাও। না, বাড়িতে যাব না,
আমার তো এভাবে গান শুনতে বেশ ভালোই লাগছে, চাঁদের আলো উপভোগ করছি। আর রাত্রের বেলা আমার এভাবে জ্যোৎস্না উপভোগ করতে ভালোই লাগে। খুকি, এখনো যদি বাসায় না ফিরো তাহলে তোমার নামে বদনাম হয়ে যাবে। এর থেকে ভালো একটু ধৈর্য ধরো, যখন আমাদের বিয়ে হবে তখন আমরা সারা রাত দুজনের সঙ্গে এই রাতের বেলায় বাইরে ঘুরে বেড়াবো, ঠিক আছে? ঠিক বলেছ, এই জন্য আমাদেরকে বিয়ের ব্যবস্থা করতে হবে। তারপর তোমার সাথে সারা রাত জ্যোৎস্নার আলোয় চাঁদ দেখবো আর তোমার কাঁধে মাথা রাখবো। একদম গাছে কাঁঠাল আর গুফে তেল, বুঝছো? মানে আমাদের আদৌ বিয়ে হবে কিনা সেটাই তো জানি না, অথচ বিয়ের পর কি করবো সেসব নিয়ে স্বপ্ন দেখছি। ওমা, তো স্বপ্ন দেখবো না? স্বপ্ন তো দেখতে হয়, স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজও করতে হয়। দাঁড়াও, আমি আব্বুকে তোমার কথা বলবো, আর আমার আব্বু আমাকে এত ভালোবাসে, কখনো না করতে পারবে না। কি বলবা? বিয়ের কথা বলবো। এই না না, এখন না, পরে বইলো। বাবা লজ্জা পাচ্ছ? শোনো, শুভ কাজে বিয়ে করতে দিই, বুঝলে? আচ্ছা শোনেন, আপনি ওই ফাইলটা রশিদ সাহেবের টেবিলে পাঠিয়ে দেন। হ্যাঁ, আমি আমি কিছুক্ষণের মধ্যে বাসা থেকে বের হব। হ্যাঁ, এটা একটু ইয়ে করেন। ওকে। হ্যাঁ বাবা, তোমার সাথে আমার একটু কথা আছে। আরে বাবা, আমার সঙ্গে কথা আছে? তাহলে তো বসতেই হবে না, আমার রাজকন্যা। বসো, বলে ফেলো কি কথা আছে। বাবা, আমি না একটা ছেলেকে পছন্দ করি। বলিস কি? সত্যি নাকি? বাবা, আমি তাকে বিয়েও করতে চাই। সাংঘাতিক ব্যাপার। তো কে সেই সৌভাগ্যবান ছেলেটা? কে? তুমি চিনবা, ওই যে তোমাকে বলেছিলাম না একটা সিঙ্গারের কথা, ওই ছেলেটা খুব ভালো গান করে বাবা। ভালো তো, খুব ভালো। তো বাসায় আসতে বল, দেখি একটু কথা টথা বলি। সত্যি? তো মিথ্যে নাকি? তাহলে কি বাবা আজকে আসতে বলবো? আজকে বলবি? আচ্ছা, তাহলে সন্ধ্যার পরে, কারণ আমার আস্তে আস্তে তো সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যার পর আসতে বল। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ বাবা, লাভ ইউ। লাভ ইউ মা, লাভ ইউ। আচ্ছা শোন, আমার তো দেরি হয়ে যাচ্ছে, যাই আমি। কি হইছে? হ্যাঁ, এই দোস্ত থাক তাহলে, আমি ক্লাস শিখলাম। আর তুই বের হওয়ার সময় অবশ্যই দরজাটা লাগিয়ে যাবি। ওকে, যা। হ্যালো, কনগ্রাচুলেশনস। কনগ্রাচুলেশনস আমাকে? হঠাৎ কেন? আরে বাবাকে বিয়ের কথা বলছি, বাবা তো খুবই এক্সাইটেড তোমাকে দেখার জন্য। তাই নাকি? হ্যাঁ, তোমাকে আজকে সন্ধ্যায় আসতে বলছে, তুমি দ্রুত চলে আসবা, ঠিক আছে? ওকে ওকে। আর শোনো শোনো, তুমি এখনই শপিং মলে যাবা, একটা ব্র্যান্ডের টি শার্ট বা শার্ট কিনবা, হোয়াইট কালার বা ডিসেন্ট লুক লাগে এরকম একটা শার্ট নিবা, ওকে? ঠিক আছে, তুমি যেরকম বলবো সেরকম ভাবে সেজে আসবো, একদম নিজেকে পরিপাটি করে গোছায় আসবো। আর হ্যাঁ, চুল দাড়ি সব কেটে ছোট করে আসবা, দেখতে যেন স্মার্ট লাগে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তুমি যেরকম বলবো সেটাই করবো। আর শোনো, একটু সুন্দর করে মিষ্টি মিষ্টি করে হেসে হেসে কথা বলবো আব্বুর সাথে, ওকে? ওকে ওকে, আসো তাহলে, দেখা হচ্ছে। বাই বাই। কিরে, কি হয়েছে তোর? কিছু না বাবা। আজকে না কার আসার কথা? হ্যাঁ, আসার কথা ছিল তো, এখনো আসছে না তো, ফোনও তো ধরছে না। ওই যে আসছে মনে হয়। হাই। এত দেরি করলে কেন? এটা কি অবস্থা?
হাই হাই রে, তোমাকে আমি একটা সুন্দর শার্ট পরতে বলছিলাম না? এটা কি কি কালারের শার্ট পরছো? তুমি শার্ট কিনতে যাও নাই? গেলাম তো, ভালো সাদা পাইনি, লালও পাইনি, এটা সুন্দর একটা পরে আসছে। এটা কোনো কালার স্যার? চুল কাটতে বলছিলাম, চুলও তো কাটো না, এই যে চুল চোখের উপর চলে আসতেছে। এইভাবে বাবার সামনে যাবা? ঠিক আছে তো নাকি? বা তুমি আমার একটা কথাও শোনো নাই, সুন্দর করে স্মার্ট ভাবে কথা বলবা, ওকে? ঠিক আছে। বাবা, ও আবি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম, বসো। বাবা ও অনেক লাজুক, কম কথা বলে। কম কথা বলে? ভালো তো, কম কথা বলা লোকজন খুব ট্যালেন্ট হয়। আবির, কেমন আছো তুমি? জি আঙ্কেল, আলহামদুলিল্লাহ ভালো আছি। জ্যাক, তোমার বাড়িতে কে কে আছে আবির? মা বাবা, ছোট ভাই বোন, দাদা দাদি সবাই আছেন। সবাই আছে? তাহলে তো তোমাদের পরিবারটা অনেক বড় পরিবার, তাই না? জি। শোনো, আমার মেয়ে যেহেতু তোমাকে পছন্দ করে, তুমিও মায়াকে পছন্দ করো, আমার মনে হয় কি তোমার যারা গার্জিয়ান আছে, তোমার বাবা মা, তাদের সঙ্গে আমি যোগাযোগ করে তোমাদের বিয়ের তারিখটা ফাইনাল করে ফেলি। বিয়ে মানে? মায়া আপনাকে বিয়ের কথা বলেছে আমাদের ব্যাপারে? হ্যাঁ, মানে কি? মানে আঙ্কেল, আমি মায়ার খুব ভালো একজন বন্ধু, আমরা দুজন দুজনের সঙ্গে একসাথে মিশি, চলাফেরা করি, একজনের জন্য পছন্দ করি, কিন্তু মায়া যে সত্যি সত্যি আপনাকে আমাদের দুজনের বিয়ের ব্যাপারে কথা বলবে, এটা আমি ভাবতে পারিনি। এসব কি বলছো তুমি? তুমি কি ফান করছো? হ্যাঁ ঠিকই বলছি মায়া, আমরা দুজন দুজনকে পছন্দ করি সেটা ঠিক আছে, কিন্তু সেটা শুধুই বন্ধু হিসেবে। হ্যাঁ আমি মজা করে বিয়ের কথাও বলেছি, কিন্তু তুমি যেটা এত সিরিয়াস নিয়ে নিবে সেটা তো আমি ভাবতে পারিনি। আচ্ছা ঠিক আছে, শোনো শোনো শোনো, ফান হোক আর সিরিয়াস হোক, বিষয়টা হচ্ছে যে তোমরা দুজন দুজনকে তো পছন্দ করো, তাই না? এখন আমার মনে হয় যে বিয়ের ব্যাপারে আমরা কি কথা এগোতে পারি না? না আঙ্কেল, পছন্দ একটা মানুষের 10টা হতে পারে, কিন্তু বিয়ে তো একবারই হয়। তাছাড়া আমি মায়াকে বিয়ে করতে পারবো না, এদিকে আমার পরিবারও মায়াকে মেনে নিবে কিনা সেটাও আমি জানি না। আবির, তুমি কি পাগল হয়ে গেছো? কি বলতেছো তুমি এগুলো? তুমি নিশ্চয় মজা করতেছো না? বাবা, ও মজা করতেছে, ও এরকম মজা করেই কথা বলে, তাই না? আমি মোটেও মজা করছি না মায়া, আমি খুব সিরিয়াস হয়ে কথাগুলো বলছি। তাছাড়া আমার পরিবার তোমাকে মেনে নিবে না, এদিকে আমার বিয়ে আমার চাচাতো বোনের সাথে ঠিক হয়ে আছে। আঙ্কেল আমি সরি, এই বিয়েটা আমি করতে পারবো না। আর মায়া যদি চায়, সর্বোচ্চ গেলে আমি আজীবন মায়ার বন্ধু হিসেবে থাকতে পারি, এর বেশি কিছু আমাকে দিয়ে সম্ভব না। না 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 আবির, আবির বাবা, বাবা দেখো, আমার মেয়েটা কিন্তু খুব খুব কষ্ট পাবে বাবা, খুব কষ্ট পাবে। আঙ্কেল আজকে যদি মায়া কষ্ট পায়, তাহলে এই কষ্টটা ওকে শুধুমাত্র একদিনের জন্য পেতে হবে, কিন্তু আমি যদি মনের বিরুদ্ধে গিয়ে মায়াকে বিয়ে করি, তাহলে আজীবন আমাকে কষ্ট পেতে হবে। আমি কষ্ট পেতে চাই না আঙ্কেল, আমাকে মাফ করবেন, সরি, আমি আসছি। আবির, হ্যালো আসসালামু আলাইকুম। তুমি কি আবির বলছো? হ্যাঁ আবির বলছি, আপনি কে বলছেন? আমার পরিচয়টা আমি পরে দিচ্ছি, তোমার সঙ্গে আমার খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে। তুমি কি আমার সঙ্গে একটু দেখা করতে পারবে? জি, কোথায় আসতে হবে? আচ্ছা, আমি অ্যাড্রেসটা টেক্সট করে দিচ্ছি, তুমি এখানে চলে এসো। ঠিক আছে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। আমি আপনাকে ঠিক চিনলাম না, হঠাৎ ফোন করে আমাকে দেখা করতে বললেন। আমি মায়ের বাবা। আসসালামু আলাইকুম আঙ্কেল। আমি সরি আঙ্কেল, আমি বুঝতে পারিনি। অসুবিধা নেই, বসো বসো বাবা। তোমাকে কিছু কথা বলার জন্য আমি এখানে ডেকেছি। আঙ্কেল, আপনি কেন কষ্ট করে আসতে গেলেন? আমি তো সন্ধ্যার পর দেখা করার জন্য বাসায় যেতাম। জানি আমি সেটা, কিছু কথা খুব বলা দরকার। দেখো, আমি তো আমার মেয়েকে খুব ভালো করে চিনি। ওর গতিবিধি, ওর কখন কি মনে চায়, সব কিন্তু আমি বুঝি। আমি কিছুদিন আগে ধারণা করেছিলাম যে এরকম একটা ঘটনা ঘটতে পারে, আর সেই কারণে আমি তোমার সম্পর্কে সমস্ত খোঁজ খবর নিয়েছি। ঢাকায় তো তোমাদের নিজস্ব কোনো বাড়ি নেই, তুমি একটা হোস্টেলে থাকো। তোমার বাবা সামান্য একজন পিয়ন, আর তোমার ভাই ছোট্ট একটা চাকরি করে, তুমি বেকার, ঠিক? জি আঙ্কেল। দেখো আবির, আমি আমার মেয়ের কোনো আবদার এখন পর্যন্ত কিন্তু অপূর্ণ রাখিনি। এখন আমার মেয়ের আবদার তার জীবনে তোমাকেই চাই। আমি তো ওর মুখের উপরে কিছু বলতে পারি না, ওকে না করতে পারি না, ওর কোনো কষ্ট আমি সহ্য করতে পারি না। কিন্তু আমি চাই না যে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়েটা হোক। কারণ কি জানো? কারণ তুমি আসলে আমার মেয়েকে হ্যাপি করতে পারবে না, অবশ্যই পারবে না, সেটা আমি জানি। আমার মেয়েকে আমি ছোটবেলা থেকে অনেক আদর যত্নে বড় করেছি। খুব বেশি বিলাসিতার মধ্যে কিন্তু ওকে আমি মানুষ করেছি। তোমার কি সেই হ্যাবিলিটি আছে? তোমার তো সেটা নেই। যাই হোক আবির, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি মায়ের জীবন থেকে সরে যাও। আমি পিতা হিসেবে রিকোয়েস্ট করছি, তুমি আমার মেয়ের জীবন থেকে সরে যাও। তোমার তো বয়স অনেক কম, তোমার জীবন এখনো পড়ে আছে, তুমি জীবনে অনেক কিছু পাবে। আমার কাছ থেকেও যদি কিছু চাও, সব পাবে। আঙ্কেল, আমি যদি হুট করে এরকম ভাবে মায়াকে না করিয়ে, তাহলে তো মায়া সবকিছু বুঝে যাবে। আপনি আমাকে একটু সময় দেন, আমি ভেবে দেখি। বাবা প্লিজ, বাবা, আমি আমার মেয়ের জীবনটা ভিক্ষে চাচ্ছি তোমার কাছে। প্লিজ, তুমি শুধু আমার মেয়ের জীবন থেকে সরে যাও। তোমার সঙ্গে যে আমার দেখা হয়েছে, এটা যেন মায়া না জানে। তুমি আমার সাথে কেন এরকমটা করলে আবির? আমার কিছু করার ছিল না মায়া। আমার পরিবার কখনোই তোমাকে মেনে নিবে না। তারা চায় আমি আমার চাচাতো বোনকে বিয়ে করি, তাই তোমাকে বিয়েটা করা সম্ভব না। কেন সম্ভব না? তুমি জানতে না তোমার পরিবার আমাকে মানবে না? তাহলে আমার জীবনে কেন এসেছিলে? আমার সাথে ভালোবাসার অভিনয় কেন করলে তুমি? হ্যাঁ, তুমি জানতে না তোমার কাজিনের সাথে তোমার বিয়ে ঠিক হয়ে আছে? কেন ঠকালে আমাকে? ঠকালে কেন তুমি? আমি তোমাকে ঠকাইছি? আমি তোমার জীবনে আসছিলাম, তুমি প্রথম আমার জীবনে আসছো, আমাকে ভালোবাসি বলছো। এই সম্পর্কের শুরুটা তোমার হাত ধরেই ছিল, আর এখন কিনা সব দোষ আমাকে দিচ্ছ। আমি তোমার জীবনে আসছিলাম বলে এখন সব দায়ভার আমার?
এই সম্পর্ক কি শুধু আমার ছিল, তোমার ছিল না? তুমি এখন আমাকে পুরো সম্পর্কের দায় দিচ্ছ। এই সম্পর্কে দোষ কিংবা দায়ভার কোনোটাই আমি তোমাকে দিচ্ছি না মায়া। আমি শুধু এটুকু বলতে চাই যে এই সম্পর্কটা নিয়ে তোমার এক্সপেকটেশনটা অনেক বেশি ছিল, যা আমার ছিল না। এরকম কেন করছো তুমি? প্লিজ এরকম করো না। আমি তোমাকে অনেক মায়া দিয়ে ভালোবাসছি, বিশ্বাস করো। তুমি আমার সাথে এরকমটা করো না। দেখো, তুমি যদি আমার জীবন থেকে চলে যাও, আমার জীবন অনেক বড় একটা অধ্যায় অসম্পূর্ণ হয়ে যাবে। সারা জীবনের জন্য একটা শূন্য জায়গা হয়ে যাবে আমার জীবনে। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আমি কি এতটাই অযোগ্য বলো যে তুমি আমাকে তোমার জীবন সঙ্গী হিসেবে বেছে নিতে পারছো না? এতটা অযোগ্য আমি? তুমি যোগ্য মায়া, কিন্তু সেটা আমার জন্য না। তুমি আমার থেকেও ভালো কাউকে ডিজার্ভ করো। আরে রাখো তোমার ডিজার্ভ করা। প্রত্যেকটা চিটারই একটাই লাইন বলে ঠকাই যাওয়ার আগে, কি ডিজার্ভ করি আমি? তুমি জানো না যে তাইলে তুমি আমার অযোগ্য, তাহলে আমার লাইফে আসছিলে কেন? তুমি জানতে না তোমার থেকে ভালো কাউকে আমি ডিজার্ভ করি? কেন আসছো লাইফে? কেন? আমি তোমাকে অনেক ভালোবাসছি, তোমার খারাপ চাইতে পারবো না। আমি চাই আল্লাহ তোমাকে অনেক ভালো রাখুক, অনেক হ্যাপি রাখুক, কিন্তু তুমি আমাকে চাওনি। আমি জোর করে তোমার লাইফে আসার চেষ্টা কোনোদিনই করবো না। আমি চলে যাচ্ছি। শেষবারের মতো একটু জড়িয়ে ধরতে পারবো তোমাকে? কোনোদিন মাফ করবো না। মা, কি হচ্ছে? তুমি আবার চিন্তা করছো তাই না? এই যে তোমার নাক থেকে আবার ব্লাড চলে আসছে। তুমি আর চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। প্লিজ ভাই, দাঁড়াও। হ্যালো হ্যালো, অ্যাম্বুলেন্স। ডাক্তার সাহেব, মায়ের কি অবস্থা? মা এখন কেমন আছে? ওর কি জ্ঞান ফিরেছে? জ্ঞান ফিরেছে, কিন্তু কথা বলার অবস্থাতে নেই। খুবই সিরিয়াস অবস্থা। আর আমি তো আপনাদেরকে আগেই বলেছি লাস্ট স্টেজে আছে। এই মুহূর্তে আমাদের আর কিছুই করার নেই। সরি, আপনি একটু আসুন তো, আপনার সাথে কথা আছে আমার।
মায়া, তোমার কিচ্ছু হবে না। দেখো, আমি তোমার কিচ্ছু হতে দেবো না। হ্যালো, কে? আপনি কি আবির? আপনি কে? ও, মায়ের প্রেমিকা আবির তাহলে, তাই না? আপনি এখন কোথায়? বাসায়। আপনি এখন এই মুহূর্তে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল আসতে পারবেন? আপনার মতো ছেলেদের জন্য ভালোবাসা নামক শব্দটা কলঙ্কিত হয়। আপনার জন্য আজকে মায়া মরতে বসেছে। মায়া? মায়ের কি হয়েছে? ওর ব্রেন আনইউরিজম হয়েছে। এখন বাঁচা মরার সাথে লড়াই করছে। একটা মেয়ে কতটা কষ্টের মধ্য দিয়ে গেলে, কতটা নির্ঘুম রাত কাটালে এই পরিস্থিতিতে আসতে পারে, আপনার কোনো ধারণা আছে? আপনি এখন এই মুহূর্তে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল আসবেন, এসে ওর কাছে সরি বলবেন, ওর কাছে ক্ষমা চাইবেন, প্লিজ। মায়া এখন হ্যালো হ্যালো মায়া, দেখো, তোমার পাশে তোমার বাবা আছে, আমি আছি, ডাক্তার আছে। আমরা তোমার কিচ্ছু হতে দেব না। তোমার কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না। মায়া, মায়া, দেখো আমি আসছি। আমি জানি তুমি আমার জন্য এক পাহাড় সমান অভিমান, দুঃখ, কষ্ট, যন্ত্রণা নিয়ে আজকে এই অবস্থায় আছো। মায়া, আমাকে ক্ষমা করে দিও মায়া। তোমার এই অবস্থার জন্য আমি দায়ী মায়া। তুমি আমাকে ক্ষমা করে দিও। মায়া, 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 ডক্টর, ডক্টর, মায়া, এই মায়া, 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 কথা বলো, মায়া, তাকাও। সরি, শি ইজ নো মোর। তুমি আমার বন্ধু, মায়া, তুমি আমার জান। এই মায়া দেখো না, আমি আবির তোমার পাশে দাঁড়ায় আছি। করিলে ভাঙব তোমার হাজার অভিমান। তুমি আমার বন্ধু, তুমি আমার জান। রাগ করিলে ভাঙব তোমার হাজার অভিমান। তুমি আমার অক্সিজেন, তুমি মায়ার টান। তোমার সুখের জন্য আমি
দিতে পারি প্রাণ। তুমি আমার অক্সিজেন, তুমি মায়ার টান। তোমার সুখের জন্য আমি দিতে পারি প্রাণ। তুমি আমার বন্ধু, তুমি আমার জান। রাগ করিলে ভাঙব তোমার হাজার অভিমান। তুমি আমার বন্ধু, তুমি আমার জান। রাগ করিলে ভাঙব তোমার হাজার অভিমান।